দেববাণী, বুধবার 24শে জুলাই। যিনি যোগে সম্পূর্ণ সিদ্ধি লাভ করেছেন তার পক্ষে যোগ সিদ্ধিগুলি বিঘ্ন নয়, কিন্তু প্রবর্তকের পক্ষে সেগুলি বিঘ্ন স্বরূপ হতে পারে, কারণ ওইগুলি প্রয়োগ করতে করতে ওইসবে একটা আনন্দ ও বিস্ময়ের ভাব আসতে পারে। সিদ্ধি বা বিভূতিগুলি যোগ সাধনার পথে যে ঠিক ঠিক অগ্রসর হওয়া যাচ্ছে তারই চিহ্ন স্বরূপ, কিন্তু সেগুলি মন্ত্রজপ, উপবাসাদি, তপস্যা, যোগ সাধন, এমনকি ঔষধ বিশেষের ব্যবহারের দ্বারাও আসতে পারে। যে যোগী যোগ সিদ্ধি সময়ে বৈরাগ্য অবলম্বন করেন এবং সমুদয় কর্মফল ত্যাগ করেন, তার ধর্মমেঘ নামে সমাধি লাভ হয়। যেমন মেঘ বৃষ্টি বর্ষণ করে, তেমনি তিনি যে যোগাবস্থা লাভ করেন তার চারিদিকে ধর্ম বা পবিত্রতার প্রভাব বিস্তার করতে থাকে। যখন একরূপ প্রত্যয়ের ক্রমাগত আবৃত্তি হতে থাকে তখনই সেটা ধ্যান পদবাচ্য, কিন্তু সমাধি এক বস্তুতেই হয়ে থাকে। মন আত্মার জ্ঞেয়, কিন্তু মন সব প্রকাশ নয়। আত্মা কোনো বস্তুর কারণ হতে পারে না। কি রূপে হবে? পুরুষ প্রকৃতিতে যুক্ত হবে কি রূপে? পুরুষ প্রকৃতপক্ষে কখনো প্রকৃতিতে যুক্ত হন না। অবিবেকের দরুন বোধ হয় পুরুষ প্রকৃতিতে যুক্ত হয়েছে। লোককে করুণার চক্ষে না দেখে অথবা তার অতি হীন দশায় পড়ে আছে এরকম মনে না করে অপরকে সাহায্য করতে শিক্ষা করো। শত্রু মৃত্যু উভয়ের প্রতি সমদৃষ্টি হতে শিক্ষা করো। যখন তা হতে পারবে আর যখন তোমার কোনো বাসনা থাকবে না, তখন তোমার চরমাবস্থা লাভ হয়েছে বুঝতে হবে। বাসনা রূপ অসত্য বৃক্ষকে অনাসক্তি রূপ কুঠার দ্বারা কেটে ফেলো, তাহলেই তা একেবারে চলে যাবে। ও তো একটা ভ্রমমাত্র, যার মোহ ও শোক চলে গেছে। যিনি সঙ্গদোষ জয় করেছেন তিনিই কেবল আজাদ বা মুক্ত। কোনো ব্যক্তিকে বিশেষভাবে ব্যক্তিগতভাবে ভালোবাসা হচ্ছে বন্ধন। সকলকে সমানভাবে ভালোবাসো, তাহলে সব বাসনা চলে যাবে। সর্বভক্ষক কাল এলে সকলকে যেতে হবে। অতএব পৃথিবীর উন্নতির জন্য ক্ষণস্থায়ী প্রজাপতিকে রংচঙে করবার জন্য কেন চেষ্টা করো? সবই তো শেষে চলে যাবে। সাদা ইঁদুরের মতো খাঁচায় বসে কেবল ডিগবাজি খেও না। সদাই ব্যস্ত, অথচ প্রকৃত কাজ কিছু হচ্ছে না। বাসনা ভালোই হোক আর মন্দই হোক, বাসনা জিনিসটাই খারাপ। এ যেন কুকুরের মতো মাংসখণ্ড পাবার জন্য দিনরাত লাফানো, অথচ মাংসের টুকরোটা ক্রমাগত সামনে থেকে সরে যাচ্ছে আর শেষ পর্যন্ত কুকুরের মতো মৃত্যু। ওরকম হয়েও না, সমস্ত বাসনা নষ্ট করে ফেলো। পরমাত্মা যখন মায়াধীশ তখন তিনি ঈশ্বর। পরমাত্মা যখন মায়ার অধীন তখন তিনি জীবাত্মা। সমুদয় জগৎ প্রপঞ্চের সমষ্টি মায়া। একদিন সেটা একেবারে উড়ে যাবে। বৃক্ষের বৃক্ষত্বটা মায়া। গাছ দেখবার সময় আমরা প্রকৃতপক্ষে ব্রহ্মস্বরূপকেই দেখছি, মায়া আবরণে ঢাকা। কোনো ঘটনার সম্বন্ধে কেন এই প্রশ্ন জিজ্ঞাসাটাই মায়ার অন্তর্গত। সুতরাং মায়া কি রূপে এলো এর প্রশ্ন জিজ্ঞাসা করা বৃথা, কারণ মায়ার মধ্য থেকে ওর উত্তর কখনো দেওয়া যেতে পারে না। আর মায়ার পারে কে ওই প্রশ্ন জিজ্ঞাসা করবে? মন্দ বা মায়া বা অসৎ দৃষ্টি কেন এই প্রশ্নের সৃষ্টি করে? কিন্তু কেন প্রশ্ন থেকে মায়া আসে না? মায়াই ওই কেন জিজ্ঞাসা করে। ভ্রমকে নষ্ট করে দেয়। যুক্তি বিচার নিজেই একটা বিরোধের উপর প্রতিষ্ঠিত, সুতরাং এটা একটা চক্রস্বরূপ। কাজে যুক্তি নিজেই নিজেকে ধ্বংস করবে। ইন্দ্রিয় অনুভূতি একটা আনুমানিক জ্ঞান, আর সব আনুমানিক জ্ঞানের ভিত্তি অনুভূতি। অজ্ঞানে যখন ব্রহ্মজ্যোতি প্রতিবিম্বিত হয় তখন তাকে দেখা যায়। স্বতন্ত্রভাবে ধরলে সেটা শূন্য ছাড়া কিছুই নয়। মেঘে সূর্যকিরণ প্রতিফলিত না হলে মেঘকে দেখাই যায় না। চারজন লোক দেশ ভ্রমণ করতে করতে একটা খুব উঁচু দেয়ালের কাছে এসে উপস্থিত হলো। প্রথম প্রতীকটি অতি কষ্টে দেয়াল বেয়ে উঠল, আর পেছনের দিকে চেয়ে না দেখেই দেওয়ালের ওপারে লাফ দিয়ে পড়ল। দ্বিতীয় প্রতীকটি দেওয়ালে উঠল, ভেতরের দিকে দেখলে আর আনন্দধ্বনি করে ভেতরে পড়ল। তারপর তৃতীয়টি দেয়ালের মাথায় উঠল, তার সঙ্গীরা কোথায় গিয়েছে সেদিকে লক্ষ্য করে দেখলে, তারপর আনন্দে হা হা করে হেসে তাদের অনুসরণ করলে। কিন্তু চতুর্থ প্রতীকটি দেয়ালে উঠে তার সঙ্গীদের কি হলো জেনে
লোককে তা জানাবার জন্য ফিরে এলো। এই সংসার প্রপঞ্চের বাইরে যে কিছু আছে আমাদের কাছে তার প্রমাণ হচ্ছে। যে সকল মহাপুরুষ মায়ার দেয়াল বেয়ে ভেতরের দিকে পড়েছেন, তারা পড়বার আগে যে আনন্দে হা হা করে হেসে ওঠেন, সেই হাস্য। আমরা যখন সেই পূর্ণ সত্তা থেকে নিজেদের পৃথক করে তাতে কতগুলি গুণের আরোপ করি, তখন তাকেই আমরা ঈশ্বর বলি। ঈশ্বর হচ্ছেন আমাদের মনের দ্বারা দৃষ্ট এই জগৎ প্রপঞ্চের মূল সত্তা। জগতের সমুদায় মন্দ ও দুঃখ রাশিকে কুসংস্কারাচ্ছন্ন মন যেভাবে দেখে, তাকেই শয়তান বলে।